এই যে এইখানে একটুখানি আমি এক জায়গাতে ছিলাম, এই ভিডিওটা মানে দেওয়া হয়নি লাস্ট, মানে তারপর আবার এই ভিডিওটা খুঁজে ওর সাথে মানে অ্যাড করে দিয়ে দিয়েছি। এই যে এখানে সব ডান্স করছিল, আর তখন আমিও একটুখানি আমারও শ্যুট নিয়ে নিয়েছিলাম জানিস সামনে ক্যামেরাতে। এই যে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর এইখানে দেখো আজকে বাবাকে নিয়ে গেছি সেলুনে, আর ওইখানে সিঁড়ির নাম ছিল, তখন একটা শ্যুট করেছিলাম। এই যে সেলুনে বসে রয়েছে, পুরো একদম মানে বালক ব্রহ্মচারীর মতো হয়ে গেছিল। আজকে এই যে এখানে একদম পুরো মানে চুল দাড়ি সব কাটিয়ে, বাবার আইব্রো চুলগুলো এত বড় বড় হয়ে যায় না, বেচারি চোখে দেখতে অনেক অসুবিধা হয়ে যায়, মানে চশমা পরতে পারে না ঠিক মতো, এতটা বড় হয়ে যায় চুলগুলো। এই দেখো পুরো চুল টুল দাঁড়িয়ে বাড়িয়ে চুচ কাটিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এই যে হরে কৃষ্ণ মানে দল যাচ্ছিল, কালকে মাঘী পূর্ণিমা ছিল, সেই উপলক্ষে মানে আজকে মানে কোনো মানে ও জায়গায় মৎস্যজ্ঞী অনুষ্ঠান আছে। তাই এই যে আমরা নামার পরেই মানে সেলুন থেকে বেরোনোর পরেই দেখি এই যে এরকমভাবে গোবিন্দর গাড়ি যাচ্ছে, তার উপরে এরকম দল বেঁধে সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, ডান্স করতে করতে যাচ্ছে, আর আমরা হয়ে গেলাম সামিল এর ভিতরে। আর তখন এই মকাতে আমি কিছু শ্যুট করে নিয়েছি। এই দেখো সবাই খুব আনন্দ হচ্ছিলো, এখানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল, হরে কৃষ্ণেরই গান হচ্ছিল, কিন্তু আমি সেটা দিতে পারিনি, কেন কি দিলে যদি কিছু অসুবিধা হয়, যার জন্য আমার সাউন্ডটা বন্ধ করে দিয়েছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে কৃষ্ণ নামেরই গান হচ্ছে, আর সব ডান্স করেছে। পুরো রাস্তা মানে এত ভিড় হয়ে গেছে না, প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আর এই যে বাবাকেও মানে নিয়ে আসছি, আর আমিও এই শ্যুটটা করে নিয়েছি আসার সাথে সাথে। সবাই সেই ডান্স করছে, ছেলে পেলে বউ বড় ছোট বড় সব সব একসাথে। আর এখানে আবির দিচ্ছিল সবাইকে, আমাদেরও দিয়েছে, আমাকে দিয়েছে, বাবাকেও দিয়েছে, সবাইকে আবির দিচ্ছিল, আর প্রসাদ দিচ্ছিল, বাতাসা, সবাইকে বাতাসা দিচ্ছিল। আরে দেখো সবাই খুব এনজয় করছিল এখানে। ভালো লাগে কখনো কখনো এই সমস্ত মানে দেখতে, ওইদিকে যেতে, আর আমার তো মানে খুব ভালো লাগে। মানে সেলুন থেকে বেরিয়েই আমরা এটা দেখছি যে না, আচ্ছা, আর বাবাও মাস্ত ওদের সাথে হেঁটে চলে এসছে, আজকে কোনো কষ্টই হয় নাই, কোথাও বলেও না যে না একটু বসবো বা কিছু, দেখি বাস দলের ভিতরে ঢুকে গেছে, ঢুকে হেঁটে চলে আসছে। আমারও কোনো টেনশন ছিল না, একদম দলের সাথে হেঁটে একদম মানে বাড়ি পর্যন্ত চলে আসছে। আর এখানে সব আবির মেখে পুরো একদম হোলি মানে হোলির মতো হয়ে গেছে, যেরকম হোলির সময় মানে দোল দোল পূর্ণিমার সময় মানে দোল খেলা হয়, সেম ওরকমই একদম দোল পূর্ণিমার মতো সবাইকে আবির দিচ্ছে, আবির ছড়াচ্ছে। আর আজকে আমার কোনো রান্নাবান্নার বাবাকে দিয়ে যখন গেছি, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো আমার, প্রায় নাই করে 2-2:30 বেজে গেছিলো। সেলুনে অনেক ভিড় ছিল না, 5 জনের পরে মানিয়েছিলাম, তো 5 জনকে করে তারপরে তো আমাদের করবে, ওর আগেও তো আমরা বলতে পারি না, কেন কি সবাই লাইনেই ছিল, সবাই এখানে বসেছিল লাইনে ছিল। আর এখানে দেখো বাড়ি এখানে ঘরে এসে দেখে উনি রান্না বান্না করে রেখেছে, আমার ঘরের লোক ভাত ফুটছে, ওর আবার শ্যুটটাও করে রেখেছে আমার জন্য, এইটুকুনি অনেক উপকার করেছে, ভাত টাত করে সবজি টবজি করে তার মধ্যে কিছু শ্যুটও করে রেখেছে। এই যে ভাত ফুটছিল তখন আমরা মানে এসে, তারপরে এখানে নিম বেগুন করেছে আজকে রান্না, ওইটাই হয়েছে নিম বেগুন, ডাল, মাছ ভাজি, এই যে মাছ ভাজি, বেগুন ভাজি, এইসব ও রান্নাটা করেছে বলে আজকে ঠিক টাইম মতো আমরা খেতে পেরেছি। এই যে এখানে জিরা ডাল করেছিল, আর এই নিম বেগুনটা খেতে তো অসাধারণ লাগে, জানি না কেন এত ভালো লাগে, আগে খেতাম না, এখন তো খুব ভালো লাগে খেতে। আর এই যে এই মাছের ঝোলটা আগের ছিল, সেটাও গরম করে নিয়েছিল,
তো খাওয়া হয়ে গেছে আমাদের, আর ভিডিওটা করে তো আমাকে মানে একদম ধন্য করে দিয়েছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি।